This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, স্বাগত আপনাকে টিভি9 বাংলায়। আমি দীপ রয়েছি আপনার সঙ্গে। শুরুতে যে খবরে নজর রাখবো, আধার, প্যান, ভোটার, নাগরিকত্বের প্রমাণ নয়, এসআইআর বিতর্কে শোরগোলের মধ্যেই পর্যবেক্ষণ বম্বে হাইকোর্টের। এই মুহূর্তের বড় খবর, আধার, প্যান, ভোটার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়, এসআইআর বিতর্কে শোরগোলের মধ্যেই এবার পর্যবেক্ষণ বম্বে হাইকোর্টের। আরো বিস্তারিত এই বিষয় জানবো, জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, আদালতের পর্যবেক্ষণ কি? দেখো, এই মুহূর্তে বিরোধীদের যে এসআইআর সংক্রান্ত আন্দোলন, সেই আন্দোলনের ভবিষ্যৎ সম্পূর্ণভাবে নির্ভর করছে আদালত আগামী দিনে এই এসআইআর বিতর্ক বা এসআইআর ইস্যু নিয়ে কি বলছে। সুপ্রিম কোর্টেও আমরা জানি যে এই মামলার শুনানি চলছে। সমান্তরালভাবে অন্য একটি মামলায় আজকে বম্বে হাইকোর্টে বিষয়টি উঠে এসেছিল। সেখানে বম্বে হাইকোর্টের বিচারপতি খুব তাৎপর্যপূর্ণভাবে বলেন যে আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ড সেটা নাগরিকত্বের পরিচয়পত্র নয়। স্বাভাবিকভাবে এবার প্রশ্ন থাকছে এই পর্যবেক্ষণের ভিত্তিতে যে তাহলে নাগরিকত্বের পরিচয়পত্র কি। কিন্তু আপাতভাবে কিন্তু এটা সরকার পক্ষের জন্য অত্যন্ত বড় সহায়ক একটি পর্যবেক্ষণ। কারণ সরকার বা জাতীয় নির্বাচন কমিশন তারা যেদিকে এগোচ্ছে, অর্থাৎ কোনো পরিস্থিতিতেই তারা মানতে চায় না যে আধার কার্ড এবং ভোটার কার্ডকে এক্ষেত্রে নথি হিসেবে, পরিচয়পত্রের নথি হিসেবে গণ্য করা হোক। সেক্ষেত্রে কিন্তু বম্বে হাইকোর্টের এই আজকের পর্যবেক্ষণ তা যথেষ্ট সহায়ক হবে। ধন্যবাদ জ্যোতির্ময়। আধার, প্যান, ভোটার নাগরিকত্বের প্রমাণ নয়, এসআইআর বিতর্কে শোরগোলের মধ্যে এবার পর্যবেক্ষণ বম্বে হাইকোর্টের। নাগরিক পরিচয়পত্র হিসাবে আধার ইস্যুতে কমিশনের পাশে সুপ্রিম কোর্ট। আধার তথ্য যাচাই করার প্রয়োজন বলল সুপ্রিম কোর্ট। আধার নাগরিক পরিচয়পত্র নয়, কমিশনের অবস্থানের সায় শীর্ষ আদালতের। বিহারে এসআইআর মামলায় বড় পর্যবেক্ষণ শীর্ষ আদালতের। এই মুহূর্তে পরপর দুটো বড় খবর ব্রেক করলাম আমরা টিভি9 বাংলা। নাগরিক পরিচয়পত্র ইস্যুতে, আধার ইস্যুতে কমিশনের পাশে সুপ্রিম কোর্ট। আধার তথ্য যাচাইয়ের প্রয়োজন বলল সুপ্রিম কোর্ট। আধার নাগরিক পরিচয়পত্র নয়, কমিশনের অবস্থানের সায় শীর্ষ আদালতের। বিহারের এসআইআর মামলায় বড় পর্যবেক্ষণ শীর্ষ আদালতের। নাগরিক পরিচয়পত্র হিসাবে আধার ইস্যুতে কমিশনের পাশে সুপ্রিম কোর্ট। আরো বিস্তারিত জানবো, জ্যোতির্ময় রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, দেখো, এই এসআইআর সংক্রান্ত যে শুনানি চলছে তাতে প্রথম থেকেই একটি বিষয় সুপ্রিম কোর্ট বলছে যে জাতীয় নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা এবং সেক্ষেত্রে তারা যে পদক্ষেপ করছে, যদি সেই পদক্ষেপে কোথাও বা এই প্রক্রিয়াতে কোথাও ব্যাপক সংখ্যায় ভোটারদের নাম বাদ যায় তাহলে সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট ইন্টারভেন করবে। 65 লক্ষে যে সংখ্যা নিয়ে বিরোধীরা এই মুহূর্তে হইচই করছে তা কিন্তু মোট ভোটারের সংখ্যার নিরিখে যথেষ্ট নগণ্য বলেই মনে করছে সব পক্ষ। আজকে সুপ্রিম কোর্ট খুব তাৎপর্যপূর্ণভাবে এর আগে হলফনামা দিয়ে যে কথা জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে যে আধার কার্ডকে বা ভোটার কার্ডকে কোনোভাবেই তারা প্রামাণ্য পরিচয়পত্র হিসেবে মানতে নারাজ, সেই বিষয়টাতেই কোথাও পরোক্ষে আজকে সায় দিয়েছে সুপ্রিম কোর্ট। তারা কিন্তু এক্ষেত্রে হস্তক্ষেপ করতে রাজি হয়নি। ধন্যবাদ জ্যোতির্ময়। আধার নাগরিক পরিচয়পত্র নয়, কমিশনের অবস্থানে এবার সায় শীর্ষ আদালতের। বিহারের এসআইআর মামলায় বড় পর্যবেক্ষণ শীর্ষ আদালতের। নাগরিক পরিচয়পত্র হিসাবে আধার ইস্যুতে কমিশনের পাশে দাঁড়ালো সুপ্রিম কোর্ট। আধারের তথ্য যাচাই করার প্রয়োজন রয়েছে বলল সুপ্রিম কোর্ট। আধার নাগরিক পরিচয়পত্র নয়, কমিশনের অবস্থানে এবার সায় শীর্ষ আদালতের। বিহারের এসআইআর মামলায় বড় পর্যবেক্ষণ শীর্ষ আদালতের। এই মুহূর্তে একের পর এক দুটো বড় খবর ব্রেক করলাম আমরা। আধার, প্যান, ভোটার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়, এসআইআর বিতর্কে শোরগোলের মধ্যেই পর্যবেক্ষণ বম্বে হাইকোর্টের। এর পাশাপাশি নাগরিক পরিচয়পত্র হিসাবে আধার ইস্যুতে কমিশনের পাশেই দাঁড়ালো সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালত জানালো আধারের তথ্য যাচাই করার প্রয়োজন রয়েছে। আধার নাগরিক পরিচয়পত্র নয়, কমিশনের অবস্থানে এবার সায় দেশের শীর্ষ আদালতের। বিহারের এসআইআর মামলায় বড় পর্যবেক্ষণ শীর্ষ আদালতের। আরো একবার জানাবো আপনাদের এই মুহূর্তের সব থেকে বড় খবর, নাগরিক পরিচয়পত্র হিসাবে আধার ইস্যুতে কমিশনের পাশে সুপ্রিম কোর্ট। আধারের তথ্য যাচাইয়ের প্রয়োজন বলল সুপ্রিম কোর্ট। তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। তন্ময় বাবু, আধার নাগরিক পরিচয়পত্র নয়, কমিশনের যে অবস্থান সেই অবস্থানে এবার সায় দিল শীর্ষ আদালত।
দেখুন, প্রথম কথা হচ্ছে মহামান্য আদালতের প্রতি পূর্ণ শ্রদ্ধা সম্মান জানিয়েই বলছি, আধার কার্ড যদি নাগরিকত্বর প্রমাণ না হয় তাহলে আধারের সঙ্গে যে গোটা পৃথিবীর সবকিছু লিঙ্ক করার সিদ্ধান্ত বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার নিয়েছে, আজকে আমি এই মুহূর্তে দাবি জানাই সেই সিদ্ধান্ত খারিজ করার এবং কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিবৃতি দিক মাননীয় নরেন্দ্র মোদী এবং অমিত শাহজি যে আধার কার্ডের কোনো গুরুত্ব নেই, এইটা করার পরে বাকি বিষয় হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে কোর্টের রায় যেটা আছে সেটা সম্মান জানাচ্ছি, কিন্তু নির্বাচন কমিশন একটা স্বশাসিত সংস্থা, তাদের এটা চিন্তা করা উচিত যে ভারতবর্ষের মানুষকে তারা কি চোখে দেখে, বিজেপির বি টিম হিসাবে তারা কাজ করবে নাকি স্বশাসিত সংস্থা হিসেবে কাজ করবে, সেই জায়গাটা তাদের পরিষ্কার করতে হবে। না হলে মানুষ আন্দোলন করবে, মানুষ রাস্তায় থাকবে, তারপর গণতন্ত্রের মানুষই শেষ কথা বলে। বেশ, ধন্যবাদ আপনাকে। নাগরিক পরিচয়পত্র হিসাবে আধার ইস্যুতে কমিশনের পাশে দাঁড়ালো সুপ্রিম কোর্ট। এর আগে কমিশন জানিয়েছিল যে আধার কার্ডকে তারা নাগরিকত্বের প্রমাণ হিসাবে মানতে নারাজ। এবার আধার তথ্য যাচাইয়ের প্রয়োজন বলল সুপ্রিম কোর্টও। আধার নাগরিক পরিচয়পত্র নয়, কমিশনের যে অবস্থান সেই অবস্থানে সায় দিয়ে জানালো শীর্ষ আদালত। বিহারে এসআইআর মামলায় বড় পর্যবেক্ষণ শীর্ষ আদালতের। আর এর পাশাপাশি আমরা আরও একটা খবরে নজর রেখেছি। বম্বে হাইকোর্ট থেকে খবর পাওয়া যাচ্ছে, বম্বে হাইকোর্টও জানিয়েছে আধার নাগরিকত্বের পরিচয়পত্র নয়, এমনকি প্যান কার্ডও নাগরিক পরিচয়পত্র নয়। আধার ভোটার কার্ড নাগরিকত্বের পরিচয় নয়, জানিয়েছে বম্বে হাইকোর্টও।